আপনি কি প্রতিদিন অ্যাফার্মেশন বলছেন, ম্যানিফেস্টেশন করছেন, কিন্তু কোনো ফল আপনি পাচ্ছেন না? তাহলে সম্ভবত আপনি সেই 3টি ভুল করছেন যেগুলো আপনার ইচ্ছে পূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আপনার ইচ্ছে পূরণ হওয়া থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে আপনাকে। নমস্কার বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। আমার রেইকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা সবাই চাই নিজের জীবনের সাফল্য, সুস্থতা, সুসম্পর্ক, অর্থনৈতিক স্বাধীনতা। তার জন্য হয়তো অনেকেই ল অফ অ্যাট্রাকশন কোনো না কোনো টেকনিক অ্যাপ্লাই করি, কিন্তু অনেকেই কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পায়, আর অনেকেই সাফল্য তো পায় না, আরও বেশি নেগেটিভ এনার্জি ইম্প্যাক্ট হয়ে যায় তার সঙ্গে। কারণ আমরা এমন কিছু ভুল অনেক সময় করে ফেলি নিজেদের অজান্তেই, যা আমাদের দুর্বল করে দেয় আমাদের ম্যানিফেস্টেশনে, আমাদের অ্যাফার্মেশনগুলোকে সম্পূর্ণভাবে বিপরীত পথে পরিচালিত করে। তেমনই 3টি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে ভুলবেন না। নাম্বার 1, ভুল হচ্ছে আমরা যেটা চাই সেটা মন থেকে বিশ্বাস করতে পারি না। অনেকেই হয়তো চান যে আমি অনেক ধনী হব, আমার অনেক অর্থ থাকবে, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, কিন্তু মনে মনে ভাবেন কি করে হব, এটা কি করে সম্ভব, আমার পক্ষে, আমি এই কাজ করি, আমার পক্ষে তো সম্ভব নয় ধনী হওয়া। অর্থাৎ তিনি চাইছেন পজিটিভ কিছু একটা, কিন্তু তার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীত দিক থেকে নেগেটিভ সেই এনার্জি কাজ করছে, যা তাকে সম্পূর্ণভাবে বিপরীত দিকে ধাবিত করছে। অর্থাৎ তার বিশ্বাস আর তার চাওয়ার মধ্যে সম্পূর্ণ একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যেখানে সে প্রথমেই মারাত্মক ভুল করে ফেলছে। আপনার চাওয়া আর আপনার পাওয়ার মধ্যে যদি সম্পূর্ণ বৈপরীত্য থাকে, আপনার মনে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি যতই ম্যানিফেস্ট করুন কোনো কিছু, যতই ভালো ভালো অ্যাফার্মেশন দিন, আপনি কখনোই সফল তো হবেনই না, আরও বেশি নেগেটিভ এনার্জি ইম্প্যাক্টেড হবে আপনার সঙ্গে, যা আপনার সফলতার পথে কঠিন থেকে কঠিনতর বাধা হয়ে দাঁড়াবে। কারণ আপনি একই সঙ্গে চাইছেন, অর্থাৎ আকর্ষণ করতে চাইছেন, আর একই সঙ্গে সন্দেহ করছেন, অর্থাৎ সেই পথে নিজেই প্রতিরোধ সৃষ্টি করছেন, যা আপনাকে বিফল করবেই করবেন। তাহলে কি করবেন? প্রতিদিন এই বাধা কাটানোর জন্য আপনি 3 বার করে লিখুন কাগজে একটা অ্যাফার্মেশন: আমি এর যোগ্য, আমি এটি গ্রহণ করতে প্রস্তুত। সন্দেহ নয়, গ্রহণ করার অনুভূতি আপনার নিজের মধ্যে সবসময় বজায় রাখুন। এবার বলবো দ্বিতীয় ভুলটি। আমরা অনেক সময় ম্যানিফেস্টেশন করার মাধ্যমে, অনেক সময় অ্যাফার্মেশন করার মাধ্যমে আমরা অত্যন্ত বেশি আবেগী হয়ে পড়ি। কত দ্রুত আমাদের সঙ্গে আমাদের এই ম্যানিফেস্টেশন যেটি করেছি তাতে আমরা সফল হব, খুব দ্রুত আমরা রেজাল্ট পেতে চাই, আমরা অল্পতেই অস্থির হয়ে উঠি। আমরা অ্যাফার্মেশন দেওয়ার পর, ম্যানিফেস্টেশন করার পরই ভাবি কবে এটা হবে, কেন এটা হচ্ছে না, কেন দেরি হচ্ছে। অর্থাৎ আমরা অত্যন্ত তাড়াহুড়ো করার মাধ্যমে নিজেদের মধ্যে সবসময় চঞ্চলতা সৃষ্টি করি। ল অফ অ্যাট্রাকশান যারা করবেন তারা কখনোই ভুল করেও চঞ্চলতার মধ্যে থাকবেন না, চঞ্চল মস্তিষ্ক রাখবেন না। ধীর স্থির শান্ত স্বভাব হতে হবে তার মধ্যে, যখন আপনি এই ম্যানিফেস্টেশন পর্যায়ের মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছেন। কারণ যত বেশি আপনি অস্থির হয়ে উঠছেন, চঞ্চল হয়ে উঠছেন, মহাবিশ্বের কাছে আপনি নিজে থেকেই বার্তা দিচ্ছেন এখনও এটা আমার কাছে নেই, অথচ আপনি বিশ্বাস করতে চাইছেন যে সেটা আপনি পাচ্ছেন বা পেয়ে গেছেন। তাহলে নিজের মধ্যেই নিজে একটা দ্বন্দ্ব বা প্রতিরোধ অবস্থা গড়ে তুলছেন। এই অবস্থায় কি করবেন? ম্যানিফেস্ট করার পর আপনি সেটাকে সম্পূর্ণ ইউনিভার্সের উপর ছেড়ে দিন। রেজাল্ট দেওয়ার দায়িত্ব ইউনিভার্সের। প্রতিদিন ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা জানান, আর সেই সঙ্গে সঙ্গে একটি অ্যাফার্মেশন 3 বার করে বলুন: আমার ইচ্ছা সঠিকভাবে সঠিক সময় আমার কাছে আসছে এবং আমাকে সাফল্য দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তৃতীয় ভুল, শুধুমাত্র আমরা ভাবতেই থাকি কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করি না। অর্থাৎ আমরা যে বিষয়ে অ্যাফার্মেশন দিলাম বা ম্যানিফেস্টেশন করলাম, ভাবছি এটা পাবো, পাচ্ছি,
হয়ে যাবে, কিন্তু আমরা সেই বিষয়ে কোনো রকমভাবে নিজে থেকে এগিয়ে যেতে চাই না যে সেই কাজে কি করে সাফল্য পাবো। অনেকেই ভাবেন শুধুমাত্র ভিজুয়ালাইজেশন করলেই কাজ হবে, কিন্তু তা কখনো সম্ভব নয়। আপনার কর্মের সঙ্গে ভিজুয়ালাইজেশন দুটো একসঙ্গে অ্যাটাচ করতে হবে, তবেই সেটা যৌথভাবে আপনাকে সাফল্য দিতে পারে। যখন ভিজুয়ালাইজেশন করছেন, যখন আপনি বিশ্বাস করছেন, আস্থা করছেন, প্রতিদিন এই কাজটি করছেন এবং অবশ্যই ইন প্রেজেন্টে আপনি অ্যাফার্মেশনগুলো দিচ্ছেন বা ভাবছেন, তখন আপনি নিজের রাস্তা তৈরি করছেন, নিজের পথ তৈরি করছেন সাফল্যের। আর যখন আপনি কর্ম করছেন সেই বিষয়ে, তখন যৌথভাবে সেটা আপনাকে সাফল্য এনে দেবে। মনে রাখবেন, এনার্জি প্লাস অ্যাক্টিভেশন ইকুয়াল টু ম্যানিফেস্টেশন। শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য ছোট ছোট পদক্ষেপগুলো আপনাকে নিজে থেকেই নিতে হবে। আসুন জেনে নেওয়া যাক শক্তিশালী সমাধান কি ল অফ অ্যাট্রাকশনে সফল হওয়ার জন্য। বিশ্বাস করুন, অর্থাৎ আপনি যা ম্যানিফেস্ট করছেন তার ওপর সম্পূর্ণভাবে ভরসা রাখুন, তাকে বাস্তব হিসাবে গ্রহণ করতে শুরু করুন। সব সময় সেই বাস্তবতাকে সত্য বলে অনুভব করতে শুরু করুন। সব সময় কৃতজ্ঞ থাকুন, আপনার যা আছে, যতটুকু আছে ততটুকুর জন্যই কৃতজ্ঞ থাকুন ইউনিভার্সের কাছে। যিনি যে অবস্থাতেই থাকুন না কেন, প্রত্যেকেই চেষ্টা করে আমাদের জীবনে আমরা ভালো কিছু একটা করি, ভালো কর্ম করি, ভালোভাবে জীবনযাপন করি। তাহলে আমরা যেটা বিশ্বাস করছি, যেটাকে অনুভবে সত্যি বলে মনে করছি, তার জন্য আমাদের কাজও করতে হবে। আর আমাদের সাফল্যের জন্য অবশ্যই সদা সর্বদা কৃতজ্ঞ থাকব ইউনিভার্সের কাছে। একটি পদক্ষেপ নিন, প্রতিদিন নিজের লক্ষ্যে একটু একটু এগিয়ে যাওয়ার জন্য, একটু একটু করে সফল হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। ধরুন আপনি কোনো চাকরি পেতে চাইছেন, তাহলে আপনাকে তার জন্য প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে তার জন্য প্রিপারেশান নিতে হবে, আপনাকে তার জন্য নিয়মিত রুটিন দিতে হবে, ডেইলি বেসিস। মাঝখানে ভালোভাবে পড়াশুনো করলাম, মাঝখানে একদম করলাম না, বাজের সঙ্গে মিশে গেলাম, তাহলে হবে না। অর্থাৎ আপনার লক্ষ্যটা স্থির রেখে আপনার পারিপার্শ্বিক যে নেতিবাচক যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো, সেই এনার্জিগুলো, সেই ঘটনাগুলোকে দূর করে রাখতে হবে। প্রতিদিন আপনাকে সদর্থক পথে বা ইতিবাচক পথে এগোতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে প্রতিদিন এই ম্যানিফেস্টেশন প্রক্রিয়া জারি রাখতে হবে। এই তিনটি অভ্যাস আপনার ম্যানিফেস্টেশন প্রক্রিয়াকে অনেক বেশি শক্তিশালী করবে, আপনাকে সাফল্য এনে দেবে ঠিক সময়, এবং অবশ্যই আপনার যোগ্যতা অনুসারে আপনি সাফল্য পাবেন। আমি আগামী 17, 18, 19 জুলাই এই মাসেই ক্লাস করাতে চলেছি ল অফ অ্যাট্রাকশানের। যারা করতে চান ক্লাস, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এবং মনে রাখবেন সবসময়, ল অফ অ্যাট্রাকশান শুধু চিন্তার খেলা নয়। ল অফ অ্যাট্রাকশান হলো বিশ্বাস, অনুভূতি ও কর্মের সমন্বয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনদের সঙ্গে। আর কমেন্ট বক্সে লিখুন, আমি আমার স্বপ্নকে আকর্ষণ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন নিত্য নতুন ভিডিও আগামী দিনেও পাবেন। আজ চলি তবে, ধন্যবাদ।